আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সকলকে, যে যেখান থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম সাখাওয়াত হোসেনকে। এম সাখাওয়াত হোসেন বলেন, এতে মন খারাপের কিছু নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল আমি করে আসছি। বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি দেখুন। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। দায়িত্ব নেবার 4 দিনের মাথায় আওয়ামী লীগকে নিয়ে বক্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এর কদিনের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো আরেক সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে। স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দপ্তর পুনর্বণ্টনের পর নতুন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম সাখাওয়াত হোসেন। এছাড়া শুক্রবার শপথ নেয়ার পর অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদকে দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ দেখভাল করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের। একইভাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অতিরিক্ত দায়িত্ব থাকবে প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে। আর শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি উপদেষ্টা আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে গণপূর্তের দায়িত্ব। পানি সম্পদ মন্ত্রণালয় যোগ হয়েছে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের নামের পাশে। ডাক ও টেলিযোগাযোগের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম দেখাশোনা করবেন নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামলাবেন শ্রম মন্ত্রণালয়। ফারুকী আজমকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুনদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে উপদেষ্টা ফাজুল কবির খানের ওপর। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি সহ আরও 3 উপদেষ্টা। পরে বঙ্গভবনেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ।